السلام عليكم ورحمة الله وبركاته. أهلا سهلا مرحبا بكم أيها الأحباء بعد الحمد والثناء على رسوله الكريم صلى الله عليه وسلم. সুপ্রিয় বন্ধুরা, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে নতুন একটি ক্লাসে। অনেকের আবদার ছিল, একটি চাওয়া ছিল যে আরবিতে আমরা কিভাবে প্রশ্ন করব। বিভিন্ন প্রশ্নগুলো যেমন কোথায় যাও, কেমন আছো, কি খাচ্ছ, তারপরে কত দিয়ে কিনলা, কত বই, কতটি কলম আছে, কত জায়গা আছে, তোমার বয়স কত, এই জাতীয় বিভিন্ন ধরনের প্রশ্নগুলা আমরা কিভাবে করতে পারি সেইগুলা বিষয় নিয়ে আজকে হবে আমাদের আলোচনা। আশা করি এই ক্লাসটি দেখার পর আর আরবিতে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে কোনো প্রকারের কোনো ঝামেলা থাকবে না, একদম জলের মতো হয়ে যাবে। জল যেমন পানি যেরকম তরল, ঠিক তেমনি সহজ হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখনো যারা তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি বা লাইক দাওনি, এখনই দ্রুত সাবস্ক্রাইব করে নাও আর লাইক দিয়ে দাও। বন্ধুদের সঙ্গে এটাকে মোশারাকা করো, বন্ধুদের সাথে মোশারাকা করো যাতে ওরাও এখান থেকে ফায়দা নিতে পারে। আসো বন্ধুরা, শুরু করা যাক। তাল নাবদা। প্রথমেই হলো আমাদের প্রশ্ন। প্রশ্নটা কি? আরবিতে প্রশ্ন হলো জানতে চাওয়া, যাকে আমরা আরবিতে বলা হয় ইস্তিফহাম। ইস্তিফহাম অর্থ হলো জানতে চাওয়া, কোনো বিষয় সম্পর্কে জানতে চাওয়া। তো আমরা ইতিপূর্বের একটা ক্লাস আছে যেটা আমরা আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখানে আমরা কি দিয়ে বিভিন্ন নমুনার প্রশ্ন, কি এবং কি এই জাতীয় যে আরবিগুলো আছে সেখানে প্রশ্নটা কিন্তু হয়ে গেছে। যেমন এখানটাতে ব্যবহার হয় মা এবং মাযা, যেটা হলো কি, ডিটেলস যেটা চায়, বিস্তারিত যেটা চায়। আর শুধু যেই কিটা, যেটাতে শুধু হ্যাঁ এবং না দিয়ে উত্তরটা হয়ে যায়, সেক্ষেত্রে ব্যবহার হয় দুটি শব্দ, হাল এবং আ। যেমন আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি, তো উত্তরে নাম অথবা লা। হাল আব্দুল্লাহ, হাল অর্থ কি, যেটা এক কথায় উত্তর দিতে পারবে। হা না দিয়ে উত্তর হয়ে গেলে হাল এবং আ ব্যবহার হবে। আর যদি বিস্তারিত চায় যে মা এবং মাযা, তখন ব্যবহার হবে। যেমন মাযা আকালা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি খেয়েছে, বা মাযা রাআ আব্দুল্লাহ, আব্দুল্লাহ কি দেখেছে, তখন কিন্তু বিস্তারিত বলতে হবে যে রাআ আব্দুল্লাহ বাকারান, আব্দুল্লাহ একটি গরু দেখেছে, অথবা করা আব্দুল্লাহ কিতাবান, আব্দুল্লাহ একটি বই পড়েছে। সুতরাং মা এবং মাযা দিয়ে উত্তরটা দিতে হবে আমাদের। বিস্তারিত যে প্রশ্নটা চাওয়া হবে তখন হলো মা এবং মাযা দিয়ে। আর যে প্রশ্নের উত্তরটা আমরা হা এবং না দিয়েই দিলেই হয়ে যাবে এমন উত্তর চাবো, তখন ব্যবহার করব হাল এবং আ। বন্ধুরা, এরপর দেখতে পাচ্ছি আমাদের যে প্রশ্নটি বেশি গুরুত্বপূর্ণ, সেটি হলো কার বা কে। কে, কে বা কের জন্য আরবিতে ব্যবহার হয় কে বা কারা। হ্যাঁ, কারা বা কে, এক্ষেত্রে যেটি ব্যবহার হয় সেটি হলো মান। মান অর্থ কে বা কারা। যেমন আমরা বলতে পারি মান আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে। মান আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে। তো উত্তরে তখন বলতে হবে যে আব্দুল্লাহ হুয়া রাজুল, মানে বিস্তারিত উত্তর হবে। যে এরপরে যদি বলি আমরা, মোট কথা যেখানটাতে আমরা সাহেব খুঁজবো, কর্তা খুঁজবো, সে জাতীয় ক্ষেত্রে কিন্তু আমাদের এই মান ব্যবহার করতে হবে। যেমন ধরুন, কে এটি করেছে, মান ফাআলা হাযা, মান ফাআলা হাযা, কে এটি করেছে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবহার করতে হবে মান। মান ফাআলু হাযা, কারা এটি করেছে। আশা করি বন্ধুরা এই কে বা কারার যে ব্যবহারটা, এটা আমরা ব্যবহার করি। মানের পরে, মান এর পরে আমরা ইসিমও ব্যবহার করতে পারি, ফাইলও ব্যবহার করতে পারি। যেমনটা আমরা দেখতে পাচ্ছি মান আব্দুল্লাহ, আব্দুল্লাহ কে বা, এটা কিন্তু ইসিম, এবং মান ফাআলা হাযা এটা কিন্তু হলো ফাইল। অর্থাৎ এই মান এই শব্দটির পরে কে বা কারা বুঝাতে আমরা মানকে ইস্তেমাল করব, তারপরে আমরা ইসিমকে ব্যবহার নিতে পারি বা ফাইলকেও নিতে পারি। আশা করি বিষয়টা বন্ধুরা বুঝতে পেরেছি। এ পর্যায়ে আমরা কোথায়, কোথায় বোঝাতে আমাদের কি ব্যবহার করা হয়। কোথায় দিয়ে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা ব্যবহার করব আরবিতে আইনা। আইনা অর্থ কোথায়, আইনা অর্থ কোথায়। তো এই আইনার পরে কিন্তু আমরা ইসিমও ব্যবহার করতে পারি, ফাইল অর্থাৎ বিশেষ্যও ব্যবহার করতে পারি, এবং জুমলায়ে ফাইলিয়া অর্থাৎ ক্রিয়াবাচক বাক্য ব্যবহার করতে পারি। যেমন ধরুন
আইনা আইনা আল্লাহ, হ্যাঁ, আইনা আল মাদ্রাসা, মাদ্রাসা কোথায়? আইনাল মাদ্রাসা, মাদ্রাসা কোথায়? সেক্ষেত্রে কিন্তু আমরা এই ব্যবহার করতেছি আইনার পরে ইসিমকে ব্যবহার করতে পারতেছে। আইনা জাইদুন, জাইদ কোথায়? আইনা খালিদুন, খালিদ কোথায়? আইনা ফাতিমাতু, ফাতিমা কোথায়? আইনা তাআমুন, খাবার কোথায়? আইনা সাবুন, সাবান কোথায়? অনেক সময় আমরা ঘুম থেকে উঠে কিন্তু বাবা মাকে অনেক সময় বলে ফেলি, বাড়িতে আমরা আছে তারা বলে ফেলি আইনা আইনা মাজুন, মাজুন কোথায়? মানে টুথপেস্ট কোথায়? মাজুনুল আসনান, আইনা মাজুনুল আসনাল, বাড়ির যে ব্রাশ করার যে আছে পেস্ট, সেই পেস্ট কোথায়? বা আইনাল ফুরশা, আইনা ফুরশাতি, আমার ব্রাশ কোথায়? অনেক সময় কিন্তু আমরা ব্রাশের খোঁজ খবর রাখি না, কোথায় নিয়ে রাখি মনে থাকে না, তো মার উপরে এগুলো আমরা দায় চাপাই। তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে ব্যবহারটা করতে পারি সেটি হলো আইনা। আইনা অর্থ কোথায়। এরপরে কিন্তু আমরা জুমলায়ে ফেইলিয়া ব্যবহার করতে পারি, মানে এরপরে আমরা ভবিষ্যৎকাল, অতীতকাল, বর্তমানকাল যেটা ব্যবহার করতে পারি। যেমন আইনা লাইবা জাইদ, জাইদ কোথায় খেলেছে? আইনা লাইবা জাইদুন, জাইদ কোথায় খেলেছে? অথবা আইনা লাইবা সাকিব, আইনা লাইবা সাকিব, সাকিব কোথায় খেলেছে? লাইবা সাকিব, তখন আমরা একটা মাকানের কথা, একটা জায়গার কথা উল্লেখ করব। লাইবা সাকিব ফি আফগানিস্তান, সাকিব আফগানিস্তানে খেলেছে। অথবা লাইবা সাকিব ফিল হিন্দ, সে ইন্ডিয়াতে খেলেছে। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছি। আইনার পরে আমরা ভবিষ্যৎকালটা ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি আইনা তাকতুব, বা আইনা তাকতুব, তুমি কোথায় লিখবে? অথবা আমরা বললাম যে আইনা তালতাহিক, তুমি কোথায় ভর্তি হবে? আইনা তালতাহিক বাদু, তুমি কোথায় পরে ভর্তি হবে? আইনা তালতাহিক, কোথায় বলতে হবে? তো উত্তরে বললো যে আলতাহিক, আমি ভর্তি হব ফিল জামিআতি, আমি ইউনিভার্সিটিতে ভর্তি হব। অথবা আলতাহিক ফিল মাদ্রাসাতি, আমি মাদ্রাসায় ভর্তি হব। এভাবে কিন্তু আমরা আইনার ইস্তেমাল করতে পারি। যে আইনা তুসাল্লি, আইনা তুসাল্লি, তুমি কোথায় নামাজ আদায় করবে? উত্তরে উসাল্লি বা নুসাল্লি ফিল মসজিদ, বা নুসাল্লি ফিল বাইত, নুসাল্লি ফিল দুকান, নুসাল্লি ফি হাকাযা, নুসাল্লি ফিল ময়দান, এভাবে কিন্তু আমরা উল্লেখ করতে পারি। আশা করি বিষয়টা আমরা বন্ধুরা বুঝতে পেরেছি। এই কোথায় দিয়ে প্রশ্ন করতে আমাদের যেটি ব্যবহার করতে হবে সেটি হলো আইনা। কি ব্যবহার করতে হবে? আইনা। আইনা জাইদুন, আইনা খালিদুন, আইনা আবুকা, আইনা উখতুকা, আইনা মুআল্লিমুল মাদ্রাসা, মাদ্রাসা শিক্ষক কোথায়? আইনাল মুদির, পরিচালক কোথায় বা প্রিন্সিপাল কোথায়? আইনা নাইবুল মুদির, নাইবুল মুদির কোথায়? বা আইনা যাহাবা নাইবুল মুদির, ভাইস প্রিন্সিপাল সাহেব কোথায় গিয়েছেন? এভাবে কিন্তু আমরা সওয়াল করতে পারি। আইনা আকতুব, আমি কোথায় লিখবো? আইনা আকতুব ইসমি, কোথায় আমি আমার নাম লিখবো? সেখানে কিন্তু এরপরের যে উত্তরটা আসবে সেটা জায়গা বোঝাবে কিন্তু, হ্যাঁ, আইনা কিন্তু জায়গা বোঝাবে। উত্তরে যেটা আমরা বলবো সেটা একটা জায়গা ব্যবহার করব। শুকরান লাকুম। এরপরেরটা আছে বন্ধুরা কাইফা। কাইফা এর অর্থ হলো, কাইফা অর্থ হলো কেমনে বা কেমন, কেমন, কিভাবে, অর্থাৎ কোনো কাজ কিভাবে হলো, কারো অবস্থা জানতে চাইলে, কোনো কিছুর অবস্থা জানতে চাইলে, কিভাবে হয়েছে সেটা জানতে চাইলে যেটা আমরা ব্যবহার করব, যেই আদাওয়াতুল ইস্তিফহাম, ইস্তিফহামের যে শব্দটা ব্যবহার করব সেটি হলো, যে প্রশ্নবোধক শব্দটি ব্যবহার করব সেটি হলো কাইফা। যেমন আমরা অধিক ব্যবহৃত, খুবই ব্যবহৃত, যে আমরা কারো অবস্থা, কারো শারীরিক অবস্থা বা মানসিক অবস্থা বুঝাতে, জানতে চাইতে যে শব্দটি ব্যবহার করি সেটি হলো কাইফা হালুকুম, তুমি কেমন আছো, বা কাইফা হালুকা। সুতরাং আমরা বুঝতে পারলাম যে কাইফা দিয়ে আমরা কারো অবস্থা জানতে পারবো। এরপরে কিন্তু আমরা ইসিম ব্যবহার করতে পারবো এবং ফাইলও ব্যবহার করতে পারবো। যেমন আমরা বলতে পারি যে কাইফা আবুকা, তোমার বাবা কেমন আছেন? কাইফা আবুকা বা আবুকি, তোমার বাবা কেমন আছেন? তো উত্তরে যেটা হবে অবস্থা বুঝাবে, যে আবি বিখায়ের, আমার বাবা ভালো আছেন। হ্যাঁ, আবুকার উত্তরে কিন্তু আবি আসে, আবি বিখায়ের, আমার বাবা ভালো আছেন, অথবা আবি
লাইসা বিখায়ের, বাবা ভালো নেই, এমনটি বলতে পারি। এবং তুমি কেমন, রাশেদ কেমন আছে, কাইফা রাশিদুন, রাশেদ কেমন আছে। এভাবে কিন্তু আমরা সহজেই এই কাইফা দিয়ে জুমলা তৈরি করতে পারি। বন্ধুরা, তাহলে আমরা ফাতেমা কেমন আছে সেটাকে আরবিতে কিভাবে প্রশ্ন করতে পারি সেটা দয়া করে কমেন্ট বক্সে তোমরা লিখে দাও। এরপরে এই কাইফার পরে কিন্তু আমরা জুমলায় ফেলিয়া করতে পারি। কোনো কাজ কিভাবে হয়েছে, অতীতকালে হয়েছে বা ভবিষ্যতে হবে, বর্তমানে চলতেছে, সেটাও কিন্তু আমরা উল্লেখ করতে পারি। যেমন আমরা বলতে পারি তোমার কেমন পড়াশোনা চলতেছে, যে কাইফা কাইফা আদ-দিরাসা, তোমার পড়াশোনাটা কেমন হচ্ছে, কাইফা আদ-দিরাসাতু, কাইফা আদ-দিরাসাতু, তোমার পড়াশোনাটা কেমন চলতেছে। বা কাইফাল আমালু, কাজ কেমন চলতেছে, কাজ যে যাচ্ছ, তুমি যে জব করতেছো বা তুমি যে মুয়াজ্জাফে আছো, ওয়াজিফার মধ্যে আছো, সেই তোমার ওয়াজিফার কাজগুলো কেমন হচ্ছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি কাইফাল আমালু। কাইফাল মুদিরু, পরিচালক কেমন, তোমার যে আছেন, বস আছেন, তিনি কেমন। আমরা কিন্তু বলতে পারি কাইফা জুমলায় ফেলিয়া ইস্তেমাল করে ক্রিয়াবাচক বাক্য ব্যবহার করে, যেমন কাইফা তাজলিস, কাইফা তাজলিস, তুমি কিভাবে বসো, আলাল আরিকা, সোফায়, তুমি কিভাবে সোফার উপরে বসো। একটা প্রশ্ন কেউ করতে পারে, বাচ্চাদেরকে বলতে পারে যে কাইফা তাজলিস আলাল আরিকা, তুমি কিভাবে আরিকার উপর বসো, সোফার উপর বসো। বা বলতে পারে যে কাইফা কাইফা তাশরাব, কাইফা তাশরাব আসিরা, কাইফা তাশরাব, তুমি কেমনে পান করো, কেমনে খাও, আসির জুস, কিসের জুস, আসিরা তুফাহা, অ্যাপল জুস। কাইফা তাশরাব আসিরা তুফাহা, তুমি কেমনে অ্যাপল জুস খাও। এটা কিন্তু আমরা এভাবে কাইফা দিয়ে সওয়াল করতে পারি। অথবা তুমি কিভাবে খেয়েছো, তুমি কিভাবে গিয়েছো, কাইফা যাহাবতা, তুমি কিভাবে গিয়েছো, কাইফা যাহাবতা ইলাল মাদ্রাসা, বা কাইফা যাহাবতি ইলাল সুক, তুমি কিভাবে বাজারে গিয়েছো, বা তুমি কিভাবে বৃষ্টির মধ্যে গিয়েছো, কাইফা তাযহাব ইলাল মসজিদ ফিল মাতার, তুমি মসজিদে বৃষ্টির ভিতরে কিভাবে গিয়েছো। তখন আমরা বলতে পারি যে বিইস্তিমালিল শামসিয়া, ছাতা ব্যবহার করে গিয়েছি, এভাবে বলতে পারি। বা কাইফা তাযহাব, কাইফা নাযহাব ইলা হাদিকাতিল হাইওয়ানাত, আমরা চিড়িয়াখানায় কিভাবে যাব। কাইফা নাযহাব মানে আমার অবস্থা বুঝাতে, কিভাবে কোনো কাজ হবে বা কেমনে হবে, কিভাবে হবে, কোনো কিছুর অবস্থা জানতে চাইলে কিন্তু আমরা ব্যবহার করব আরবিতে প্রশ্ন করতে কাইফা। কি ব্যবহার করব, কাইফা। কাইফা অর্থ কিভাবে, এবং কাইফার পরের শব্দটা কিন্তু আমরা পেশ দিয়ে দিব, যদি ইসিম ব্যবহার করি, যদি তাহলে কিন্তু পেশ দিয়ে দিব সাথে। হ্যাঁ, দেখুন, খেয়াল করে দেখুন, এই যে ইসিম পেশ, এই যে ইসিম পেশ, এই যে ইসিম পেশ, হ্যাঁ পেশ, কিন্তু এই যে ইসিম পেশ। আশা করি বিষয়টা বন্ধুরা বুঝতে পেরেছি। এর পরের যেই প্রশ্নবোধক যে শব্দটি আমরা ব্যবহার করব সেটি হলো কখন। কখন বোঝাতে আমরা কি ব্যবহার করব, কখন। আরবিতে কখন বা কোন সময়, কোন সময় বা কখন বোঝাতে আরবিতে ব্যবহার করা হয় দুটি শব্দ, একটি হলো মাতা এবং আরেকটি হলো আইয়ানা। আইয়ানা এবং মাতা দুটি শব্দ ব্যবহার হয় কখন বোঝাতে, কোন সময়, হ্যাঁ কোন সময় কাজটি করেছে, কোন সময় বসেছে গিয়েছে, এইগুলা কিন্তু আমাদের ব্যবহার করা হয় এই দুটি শব্দ, সেটি হলো আইনা এবং আইয়ানা এবং মাতা। আইয়ানা এবং মাতা ব্যবহার করা হয় কোন সময় বা কখন এই জাতীয় প্রশ্ন করতে। যেমন আমরা বলতে পারি যে কখন তুমি যাবে, মাতা তাযহাব, তুমি কখন যাবে, মাতা তাযহাবু, তুমি কখন যাবে। অথবা আমরা কখন যাব, মাতা নাযহাব, হ্যাঁ। অথবা আমরা কখন নামাজ আদায় করব, মাতা নুসাল্লি। আমরা কখন, এগুলো কিন্তু সব প্রশ্নবোধক, কিন্তু আমরা কখন বেড়াবো, মাতা নাতাজাওয়ালু, মাতা নাতাজাওয়ালু, কখন আমরা বেড়াবো। তো এটা কিন্তু আছে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যবহার করতে হয় কোন সময় বা কখন। যে তুমি কখন পড়তে বসবে,
তুমি কখন পড়তে বসবে, মাতা তাজলিস তুমি কখন বসবে, লিল কিরাআতি পড়ার জন্য, মাতা তাজলিস লিল কিরাআতি, মাতা তাজলিস লিল শুরবি তুমি পান করার জন্য কখন বসবে, মাতা তাকরা তুমি কখন পড়বে, বা ধরুন মাতা তালাব কখন খেলবে। এরকম বিভিন্ন সময় সম্পর্কে জিজ্ঞাসা করতে হলে সেই সময় কিন্তু আমরা মাতা ব্যবহার করব, এবং উত্তরে কিন্তু একটা সময় উল্লেখ করতে হবে, সময়বাচক শব্দ উল্লেখ করতে হবে। যেমন মাতা তাজলিস লিল কিরাআতি, তো উত্তরে বলতে পারবে আজলিসু লিল কিরাআতি আমি পড়তে বসবো, ফি সাআতি সালিসাতি দিনের 3টায়, ফি সাআতি সালিসাতি মাসাআন, বা ফি সাআতি সালিসাতি আসরান বিকেল 3টায় আমি পড়তে বসবো। এইখান থেকে কিন্তু আমার এই যে ফি সাআতি সালিসাতি একটা সময়বাচক শব্দ কিন্তু উল্লেখ করতে হবে এই মাতা এর উত্তরে। মাতা তাযহাব, আযহাবু ইয়াউমাস সাবতি, মানে মোট কথা সময়বাচক একটা শব্দ আমাকে উল্লেখ করতে হবে। আশা করি বিষয়টা বন্ধু বুঝতে পেরেছি। আইয়ানাও কিন্তু প্রশ্ন করতে, সময় বুঝতে, সময়ের জানতে চাইতে কিন্তু ব্যবহার করা হয়। তবে আইয়ানা শব্দটি এমন বিষয় প্রশ্ন করতে বোঝায় যেটা খুবই গুরুত্বপূর্ণ, এবং শুধুমাত্র যেটা ভবিষ্যৎকালেই হয়েছে, ভবিষ্যৎকালে হবে এমনটি প্রশ্ন করে জানতে চাইতে কিন্তু আইয়ানা ব্যবহার করা হয়। যেমনটি কোরআনে কারিমের মধ্যে রয়েছে ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা। এইখানে কিন্তু সাআতু কিয়ামত তো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই একটা বড় বিষয়। এই উমুরুন আজিমা সম্পর্কে প্রশ্ন করতে সেখানে কিন্তু আইয়ানা ইস্তেমাল করে। মাতা দিয়ে কিন্তু শুধুমাত্র ভবিষ্যৎকাল না, আপনি অতীতকাল সম্পর্কেও জিজ্ঞাসা করতে পারবেন। মোট কথা মাতা দিয়ে আপনি সময় জানতে চাইতে, যেরকম ওয়াক্ত কখন, কোন সময়, এই জাতীয় প্রশ্ন করতে কিন্তু মাতা ব্যবহার করবেন অধিকাংশ সময়। তাই মাতা করাতা তুমি কখন পড়েছো, বা করাতি, মাতা রাআইতা তুমি কখন দেখেছো, মাতা রাআইতা রাআইতি। এভাবে কিন্তু আমরা এই মাতাকে ইস্তেমাল করব। আশা করি বিষয়টা আমরা বন্ধুরা বুঝতে পেরেছি। এরপরে আমরা যেই প্রশ্ন করতে আরবি যে শব্দটি ব্যবহার করি, কত, কতকে কিভাবে আমরা আরবিতে শিখবো, যে কত জিনিস, কত কলম, কত বই, কত খাতা, কত বয়স ইত্যাদি, এই কোন জিনিসের পরিমাণ সম্পর্কে কিভাবে আমরা জানতে চাইবো, সেক্ষেত্রে আমরা আরবিতে ব্যবহার করব যেটা, কত বা কতটি বুঝাতে আরবিতে যে শব্দটি ব্যবহার হয় সেটি হলো কাম, সেটি হলো কাম। এই কাম দিয়ে কিন্তু আমরা কোনো জিনিসের পরিমাণ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারি। যেমন কাম রাজুলান কত মানুষ, কত মানুষ, কাম কিতাবান কতগুলা বই, কাম উস্তাজান কত শিক্ষক, অথবা আমরা জিজ্ঞাসা করতে পারি কাম আমিলান কতগুলা কর্মচারী, কাম মুয়াজ্জিফান কতগুলা কর্মচারী, মুয়াজ্জিফ ও কর্মচারী। অথবা আমরা জিজ্ঞাসা করতে পারি কাম তালিবান কত ছাত্র, কত কাম মসজিদান কতগুলা মসজিদ। মোট কথা আমরা কাম দিয়ে বিভিন্ন ধরনের, কাম তায়রান কতগুলা পাখি, এভাবে কিন্তু আমরা জিজ্ঞাসা করতে পারি কাম দিয়ে। কাম তায়রান, কাম হাইওয়ানান কতগুলা পশু, কাম হাশারাতান কতগুলা পোকা, এগুলা কিন্তু আমরা কাম দিয়ে প্রশ্ন করতে পারি। কামের পরে অনেক সময় আমরা জুমলায় ফাইলিয়াও দিতে পারি। যেমন কাম ফাআলতু আমি কতগুলা করেছি, সওয়ালের জন্য কাম ফাআলতা ফাআলতি কত করেছো, কতগুলা করেছো, এগুলা কিন্তু আমরা কামের পরে ব্যবহার করতে। তবে
কামের পরে যে ইসিমটা উল্লেখ করা হয় সেটা এক বচন হতে পারে, বহু বচন হতে পারে, দ্বিবচন হতে পারে, কিন্তু সেটা কিন্তু হালাতে নাসবিতে থাকবে, অর্থাৎ তার মধ্যে জেরের জবরের অবস্থা থাকবে কিন্তু। হ্যাঁ, এটা মনে রাখতে হবে। যেমন কতগুলা মানুষ এসেছে, কাম রেজালান, কতগুলা মানুষ। আমাকে কিন্তু এই কামের পরের যে শব্দটি আছে, ইসিমটা আছে, তার মধ্যে হালাতে নাসবিতে নসবের অবস্থায় থাকবে। যদি এই হয় জবর দেওয়া যায় তো জবর দিব, আর যদি জবর একটার জায়গায় দুটো তানবিন সহকারে না দেওয়া যায় তাহলে আমরা একটি দিব। মোট কথা এটা কামের পরে কিন্তু আমরা জবর দিয়ে ব্যবহার করব। আশা করি বিষয়টা আমরা বন্ধুরা বুঝতে পেরেছি। যেমন ধরতে পারি যে কতগুলা মূল্য কত, কাম সামানান, কাম সামানান মূল্য কত। এই জিনিসের লিহাদাল সেই, এই জিনিসের দাম কত, লিহাদাল সেই, এই জিনিসের দাম কত, তখন কিন্তু আমরা এই কামকে ব্যবহার করি। কামের পরের শব্দটার মধ্যে কিন্তু আমরা জবর দিয়ে দেব, কাম সামানান লিহাদাল সেই। আশা করি বিষয়টা বন্ধুরা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে। এরপরে যে প্রশ্নটি আমরা করতে পারি সেটি হলো কেন দিয়ে। কেন এর আরবি হলো, কেন এর আরবি হলো লিমা এবং লিমাদা। লিমা এবং লিমাদা এই দুটোর অর্থ হলো কেন। কেন এর পরে কিন্তু আমরা বিশেষ্য অর্থাৎ ইসম ব্যবহার করতে পারি এবং ফেলও ব্যবহার করতে পারি। ফেল ব্যবহার করলে ফেলু মাদি, মুদারে এগুলা কিন্তু আমরা ইস্তেমাল করতে পারি, অর্থাৎ বর্তমান ভবিষ্যৎকালের অতীতকালের যে কোনো ফেল ক্রিয়াকে ব্যবহার করি, নো সমস্যা, লা বাস। যেমন ধরুন আমরা ইসিম ব্যবহার করলে লিমা জায়েদ, জায়েদ কেন, লিমাযা জায়েদ অথবা লিমাযা জায়েদ দুটোই আমরা ইস্তেমাল করতে পারি। এরপরে লিমাযা ফাআলা হাযা, সেটা কেন করেছে। আপনি কেন প্রশ্ন করলেন, দেখলেন যে ইতি উলট পালট করে রেখেছে, তখন আপনি প্রশ্ন করলেন লিমাযা কেন, ফাআলা হাযা সেটি করেছে। লিমাযা দারাসা ফিল মাদ্রাসা, সে মাদ্রাসায় কেন পড়েছে, অধ্যয়ন করেছে। লিমাযা ক্বরা আল কুরআন, সে কোরআন কেন পড়েছে। লিমাযা আকরা আল কুরআন, আমি কেন কোরআন পড়বো। হ্যাঁ, এই জাতীয় বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আপনি এই লিমাযা দিয়ে ব্যবহার করতে পারেন। লিমাযা নাসারা আব্দুল্লাহ, আব্দুল্লাহ কেন সাহায্য করেছে, সাহায্য করার মতলবটা কি। তো এই লিমাযা বা লিমার পরে এই কেনর পরে কিন্তু আপনি কারণ দর্শিয়ে দিবেন যে কি হবে। হ্যাঁ, লিমা জায়েদ, জায়েদ জায়েদ, জায়েদ কি, জায়েদ আলেম, এই জন্য লিমাযা জায়েদ এর মধ্যে একটা আছে আর কি, ফেল আছে, উজ্জ আছে। বন্ধুরা আশা করি বিষয়টা আমরা এই কেন যে প্রশ্নের উত্তর সেটা কিভাবে ব্যবহার করতে হয় এটি আমরা বুঝতে পেরেছি। অনেক সময় কিন্তু আমরা দেখা যায় যে কোনটি, হ্যাঁ কোনটি বা কোন, হ্যাঁ এই অর্থ কিন্তু আমাদের প্রশ্ন করতে হয় যে কোনটি, কোন কলম, কোন বই, কোন বাড়ি। সেক্ষেত্রে আমরা যে ইটা আরবিতে ব্যবহার করি সেটি হলো আইয়ু, আইয়ু এবং আইয়াতু। আইয়ু এবং আইয়াতু আমরা ব্যবহার করি কোনটি বুঝাতে বা কোন জিনিস সম্পর্কে প্রশ্ন করতে। কোন জিনিস সম্পর্কে প্রশ্ন করতে আমাদের ব্যবহার করতে হয় আইয়ু এবং আইয়াতু। যেমন ধরুন কোন শহর, আইয়ু, আইয়ু মাদিনা, কোন শহর, আইয়ু মাদিনাতিন। হ্যাঁ, কোন মানুষ, আইয়ু রজুলিন। কোন আব্দুল্লাহ, আইয়ু আব্দুল্লাহ। আশা করি বিষয়টা বন্ধুরা বুঝতে পেরেছি। আইয়ুটা মুজাক্কার মুয়ান্নাস উভয়টার ক্ষেত্রে ব্যবহার হয়, এটা কোনো ইস্তেমালে নিয়ে আরবরা সমস্যা করে না আর কি। আশা করি এই কোনটি বা কোন দিয়ে প্রশ্ন করলে আমাদের কোনো সমস্যা হবে না। কোন কলম চাও, আইয়ু কালামিন তুরিদু, কোন বাড়ি যাবা। হ্যাঁ, কোন বাড়ি যাবা। আইয়ু বাইতিন তাযহাব, কোন বাড়ি, তাযহাবু ইলা, আইয়ু বাইতিন তাযহাবু ইলা। এটা এইভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। আশা করি যে এই কোন বা কোনটি নিয়ে কোনো প্রশ্ন আমাদের আর থাকবে না ইনশাআল্লাহ। এরপরের যেটা আমরা জানতে পাই সেটি হলো কার বোঝাতে আমরা কিভাবে লিখবো, কার বা কাদের, কার বা
কাদের, এটা বোঝাতে আমরা কিভাবে এই জাতীয় প্রশ্নগুলো করতে পারি? কার বা কাদের যে শব্দটি আমরা ব্যবহার করব সেটি হলো লিমান। লিমান, কার বা কাদের দিতে আমরা আরবিতে যে প্রশ্নবোধক শব্দটি ব্যবহার করব সেটি হলো লিমান। যেমনটি আমরা কোরআন কারিমের মধ্যে দেখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেমাল করেছেন লিমান নীল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্বটা কার? লিমানিল মুলকুল ইয়াউমা, আজকের রাজত্বটা কার, মানে কর্তৃত্বটা কার? এই যে লিমান অর্থ হলো কার, এই বইটি কার, এই বইটি কার? লিমান হাযাল কিতাব, এই বইটি কার? এভাবে কিন্তু আমরা প্রশ্ন করতে পারি। কার বাড়ি? লিমানিল বাইত, লিমানিল বাইত, কার বাড়ি? আশা করি বন্ধুরা এই কার বা কাদের দিয়ে প্রশ্নটা আমরা সহজেই শিখতে পারলাম। এভাবে কিন্তু আমরা বন্ধুরা বিভিন্নভাবে আরবিতে প্রশ্ন করতে পারি এবং সেগুলার উত্তরগুলো দিয়ে আমরা সহজেই আরবিতে কথাবার্তা চালাতে পারি। আরবিতে প্রশ্ন করতে না জানলে আরবির মুকালামা তথা দৈনন্দিন যে মুহাদাসাত, মুকালামা, হেওয়ার আছে, মুহাওয়ারা, এটা কিন্তু আমাদের কখনো করা সম্ভব নয়। আমরা বিভিন্ন ধরনের ইসিম এবং ফেইলগুলোকে খুঁজে বের করে যখন আমরা পড়বো, যখন আমরা করব অপরের সঙ্গে কথা বলার জন্য, মুকালামা করার জন্য, ইযা নাতাহাদ্দাস মাআল আখারিন নাহনু নাসআল বিইস্তেমালি হাদিহিল কালিমাত, আদওয়াতিল ইস্তিফহাম গুলোকে ইস্তেমাল করে, ইস্তিখদাম করে আমরা ওদেরকে বিভিন্ন ধরনের সওয়ালাত করব। তাহলেই কিন্তু আমরা সওয়ালাত করব এবং সঙ্গে সঙ্গে নুজিবু আসইলাতিহিম, তাদের যেই সমস্ত ইগুলা আছে, সওয়ালগুলো আছে, ওগুলার জবাবগুলো আমরা দিব। তাহলে আমরা হাকাদা নুমারিস, এভাবে আমরা চর্চা করব। তাহলে আমাদের আরবির যে জড়তাগুলো আছে সেটা আমাদের কাছ থেকে কেটে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবিকে সহজভাবে বোঝার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহকে আমাদের জন্য সহজ করে দিন এবং আমাদেরকে সহজে আমল করার তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ তাআলা আমাদের সবার কল্যাণ করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।